ভয়ঙ্কর গাজওয়াতুল হিন্দ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। যে কোনো সময় এই যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির সম্প্রতি সেই যুদ্ধের দামামার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। তার এই আগুন ধরানোর পর রীতিমতো ফুঁসে উঠেছে যুদ্ধের দামামা। ইতিমধ্যে ভারতের সেনাপ্রধান তিনি নিজেও জানালেন তারা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এখানে ভারতের সেনাপ্রধান কোনো নাম উল্লেখ করেনি, কিন্তু পাকিস্তানের আসিফ মনির তিনি নাম উল্লেখ করলেন। ভাইরা, বাংলাদেশ কতটা প্রস্তুত? যুদ্ধের দামামা শুরু হবে, একটা ভয়ঙ্কর প্রলয়নকারী যুদ্ধ, যে যুদ্ধে প্রতি 100 জনের 99 জন দুনিয়া থেকে বিদায় নেবে। ওলামাই কারামের বক্তব্য এবং তাদের মুখ থেকে শোনা কথা। একই সাথে হাদিসে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের কথা বললেন, যে যুদ্ধে প্রতি 100 জনের 99 জন দুনিয়া থেকে বিদায় নেবে। তাহলে আমরা কতটুকু প্রস্তুত? আমরা কি আদৌ সেই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ করেছি? আমরা মনে করি আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের যুদ্ধ বিমান, সামরিক নীতি, কূটনীতি সবকিছু আমূল পরিবর্তন ঘটাতে হবে। ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। যেহেতু যুদ্ধটা আমার ভারতের বিপক্ষে হবে, এখানে মুক্তিযুদ্ধের চেতনা এনে সেই যুদ্ধকে রীতিমতো ম্লান করে দিচ্ছে। যারা প্রিয় নবীজির বিরোধিতা করে তারা কি কখনো মুসলিম হতে পারে? মনে রাখবেন, যুদ্ধ শুরু হবে, সেটা হবে, অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে। অনেকে হয়তো বললেন ইনশাল্লাহ কেন বললেন? আমার প্রিয় নবীজি যে যুদ্ধের কথা বললেন এবং এই যুদ্ধের পর এই অঞ্চলে ইসলামের রাজত্ব কায়েম হবে, সেই যুদ্ধকে আমরা ইনশাল্লাহ অবশ্যই বলতে পারি। পাকিস্তানের সেনাপ্রধান পরমাণু অস্ত্রের কথা বললেন। পাকিস্তান সম্প্রতি তড়িঘড়ি করে ভয়ঙ্কর কিছু পরমাণু অস্ত্র তৈরি করছেন। একই সাথে J-10C, J-35 এমনকি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান তৈরি করেছে নতুন একটা অ্যাটাক হেলিকপ্টার, যেটা সর্বাধুনিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এটা একটা অ্যাটাক হেলিকপ্টার বললেও চলে, আবার এটাকে ছোটোখাটো যুদ্ধ বিমান বললেও চলে, অর্থাৎ অনেকটা অ্যাপাচি হেলিকপ্টারের মতো। আমেরিকার অ্যাপাচিকে একটা যুদ্ধ বিমানও বলে অনেক সময়, কারণ এটি গাইডেড মিসাইল বহন করতে পারে। প্রিয় ভাইরা, আমরা মনে করি আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ভারত ও পাকিস্তানের দামামা আমাদের দিকে আসবে। যে বাংলাদেশে কয়েকজন আটক হয়েছে যারা বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। বেশ কয়েকজন ইতিমধ্যে পালিয়ে গেছে। যারা সেনাবাহিনীর উচ্চ পদস্থিত মেজর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছে তারা ইতিমধ্যে ভারতে চলে গেছে। যেহেতু তারা চলে গেছে, এখন আমরা পুরো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ ঘটাতে পারি। ভারত কখনোই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে না। তারা মনে করে একটি দলকে দিয়ে তারা এই অঞ্চলটা শাসন করেছে, অনেকটা সিকিমের মতো। সিকিমের জনগণ এটা বুঝতে পারেনি আদতে ভারত কি চায়। সিকিমের জনগণ এটা মনে করতো ভারত তাদের বন্ধু, তাদেরকে সহযোগিতা করতেছে, অথচ তারা ধীরে ধীরে সিকিমকে দখল করে ফেলল। আওয়ামী লীগকে দিয়েই ভারত এটা করতে চেয়েছিল। আছে হাতে গোনা কয়েকটা পেয়ে যাবেন। বাংলাদেশের মধ্যে অবস্থানরত কিছু ব্যক্তি আছে যারা ভারতের হয়ে যুদ্ধ করবে। তারা মনে করে মুক্তিযুদ্ধের স্বাধীন সার্বভৌমত্ব, অথচ মুক্তিযুদ্ধ হয়েছে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে কেন্দ্র করে। পাকিস্তানের আসিফ মনির যে শক্ত ভাষায় বক্তব্য দিয়েছে, আমাদের সেনাপ্রধান তা পারেনি। আমাদের সেনাপ্রধান তা পারে না। কেন পারে না? কারণ আমরা এখনো ভারতের দাসত্ব থেকে মুক্ত হইনি। ভারত আমাদের এখানে মুক্তিযুদ্ধের একটা সুতা তৈরি করে দিয়েছে, অথচ মহান মুক্তিযুদ্ধে ভারতের কৃতিত্ব একেবারে শূন্যের কোঠায়। আমাদের যারা এখানে ভারতের পক্ষ নিয়ে কথা বলে তারা কি এটা জানে বাংলাদেশকে ঘিরে ভারতের 6টা বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে? তারা এটা মানতেও চায় না। তারা এটা বলে এটা শুধু প্রপাগান্ডা। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কসম, আন্দামান নিকোবঞ্জ দ্বীপে ভারতের 2টা সামরিক ঘাঁটি। আন্দামান নিকোবঞ্জ দ্বীপকে কেন্দ্র করে ভারতে কোনো শত্রু রাষ্ট্র নেই, কোনো শত্রু রাষ্ট্র নেই, কেবলমাত্র বাংলাদেশ ব্যতীত। ভারতের আসামে ভারতের সামরিক ঘাঁটি রয়েছে। আসামের আশেপাশে কি কোনো শত্রু রয়েছে ভারতের? না, নেই। না আছে চায়না, না আছে পাকিস্তান। ভারত মনে করে তাদের প্রধানতম শত্রু রাষ্ট্র চায়না ও পাকিস্তান, অথচ ভারতের 6টা সামরিক ঘাঁটি রয়েছে। যে সামরিক ঘাঁটিগুলো কোনো অবস্থায় পাকিস্তানকে কেন্দ্রিক নয়, চায়নাকে কেন্দ্রিক নয়, এগুলো পুরোপুরি বাংলাদেশকে কেন্দ্র করে। আমাদের এখানে এরা বোঝে না। যদি গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে যায়, দেখবেন এই সামরিক ঘাঁটিগুলো থেকেই ওরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এটাই করবে, অবশ্যই করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।